হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট জানানোর রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথম যে বিষয়টা জানাবো বা প্রথম যে আপডেটটা শেয়ার করব, আর্শদীপ সিং। হ্যাঁ, এফসি গোয়া দলের এই গোলকিপার গত বছর গোল্ডেন গ্লাভসের রেসে কিন্তু খুবই ভালো জায়গায় ছিলেন, দুর্দান্ত খেলেছেন গত বছর এফসি গোয়া দলে জার্সি গায়েতে। তো এই ফুটবলারটি মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে তার কন্ট্রাক্ট এফসি গোয়া দলের সাথে, এবং তিনি যোগ দিয়েছে হায়দ্রাবাদ এফসি দলে। হায়দ্রাবাদ এফসি দলে তিনি কিন্তু সই করে নিয়েছে। নেক্সট সিজনে তিনি খেলবেন হায়দ্রাবাদ এফসি দলের জার্সি গায়ে, মানে আসন্ন আইএসএল মরশুমে। এবার নেক্সট আপডেট বা নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করার রয়েছে সেটা হচ্ছে হুগো ভুমো কিন্তু গতকাল যে লিগটা বা যে টুর্নামেন্টটা হচ্ছে গোয়াতে, সেই টুর্নামেন্টের গতকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, খুব সম্ভবত সেমিফাইনাল ম্যাচ ছিল। তো সেই সেমিফাইনাল ম্যাচে অবশ্যই এ লিগের যে দল ব্রিসবেন রোর, সেই দলকে 2-1 গোলে হারিয়েছে ওড়িশা এফসি দল। আর হুগো ভুমোস সেখানে জোড়া গোল করেছে 16 মিনিটে এবং 61 মিনিটে। তিনি দুটি গোল করেন এই ম্যাচে, এবং তার জোড়া গোলে অবশ্যই ব্রিসবেন রোরকে হারিয়ে দেয় ওড়িশা এফসি দল। তো এই হুগো ভুমোস, সাদিকিউ এরা দল ছাড়ার পর নিজেদেরকে মনে হচ্ছে অন্যরকম একটা রূপ দেখাচ্ছে, অন্যরকম রূপে নিয়ে যাচ্ছে, কারণ তারা গোল করছে, ভালো খেলছে। তো সেই মতো এই হুগো ভুমোসকে ছেড়েও কি মোহনবাগান দল একটা ভুল কাজ করলো? আর হুগো ভুমোসের বদলে অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে নিয়েছে। গ্রেগ স্টুয়ার্ট কী লেভেলের ফুটবলার সেটা আমরা কম বেশি জানি, তো হয়তো তাকে সময় দিলে তিনিও ভালো খেলবেন, কিন্তু হুগো ভুমোসকে ছাড়া কি মোহনবাগান দলে ঠিক হয়েছে? এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আর হুগোর সাথে গ্রেগ স্টুয়ার্টের এই যে অদল বদল করলো মোহনবাগান, মানে হুগোকে ছেড়ে দিয়ে গ্রেগ স্টুয়ার্টকে আনলো, এটা কি একটা ঠিকঠাক ডিল হয়েছে? তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, খুব সম্ভবত প্রীতম কোটালের ডিলটা হচ্ছে না মোহনবাগান দলের। কেন হচ্ছে না? প্রথমেই বলেছিলাম যে 90% ডিল ডান, কিন্তু বাকি 10%-এ গিয়েও আটকে যাবে মোহনবাগান দল। এটা হয়তো এই প্রথমবার হলো, প্রথমবার নয় মানে এবার হলো। এর আগেও অনেক ডিল এরকম হয়েছে, 99% এগিয়ে গিয়েও বাকি 1% গিয়ে আটকে গেছে, ডিল ভেস্তে গেছে। তো এই ক্ষেত্রেও সেটা হয়েছে। দীপক টাংরি মোহনবাগান দলেই থাকছে। দীপক টাংরি গতকাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু স্টোরি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে আইএসএলের প্রোমো ভিডিওতে আশিক কুরুনিয়ার সাথে দীপক টাংরি রয়েছে, ফটোশ্যুটে দীপক টাংরি রয়েছে। তো সব মিলিয়ে এর থেকে একটা জিনিস পরিষ্কার যে দীপক টাংরি মোহনবাগান দলেই থাকছে। এছাড়া আইএসএলের যে স্কোয়াড, যে প্লেয়ারদের নাম নথিভুক্ত করা হয়েছে, সেই স্কোয়াডে কিন্তু দীপক টাংরির নামও রয়েছে। মোহনবাগানের স্কোয়াড যদি তোমরা দেখো, আইএসএলের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, সেই সাইটে তোমরা দেখতেই পারো স্কোয়াডে কিন্তু দীপক টাংরি রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রীতম কোটাল মোহনবাগান দলে আসছে না, আর দীপক টাংরি কেবিএফসিতে যাচ্ছে না, এইটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর কেন যাচ্ছে না, ম্যানেজমেন্ট কি বলেছে বা ম্যানেজমেন্ট কি বিষয় জানিয়েছে এই ডিলটার ক্ষেত্রে যে হচ্ছে না এই ডিলটা, সেটা হচ্ছে তাদের মোহনবাগান দল তার কি প্লেয়ার্স, অবশ্যই দীপক টাংরি একটা কি প্লেয়ার্স, তো সেই কি প্লেয়ার্সকে ছাড়তে রাজি নয়, যার কারণেই এই মুহূর্তে এই ডিলটা কিন্তু হলো না। তো গুরুত্বপূর্ণ প্লেয়ার দীপক টাংরি, সেই গুরুত্বপূর্ণ ফুটবলারটিকে ছাড়তে রাজি নয় বলেই প্রীতম কোটাল মোহনবাগান দলে আসলো না, আর দীপক টাংরি তাকে ছাড়বে না বলে দীপক টাংরি কেবিএফসিতে গেল না। এই হচ্ছে মূল বিষয়। তো সেই ক্ষেত্রে একদম এই বিষয়টা নিয়ে হয়তো এখানেই সব কিছু শেষ হলো, ডিলটা যেহেতু হচ্ছে না বা ডিলটা ভেস্তে গেছে।